হ্যালো ভিউয়ার্স, আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন কি সম্পর্কে কথা বলতে এসেছি। আজকে আপনাদের মাঝে দরদ সম্পর্কে কথা বলতে এসেছি। দরদ সেপ্টেম্বরের ১ম সপ্তাহেই পুরো বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। তো আমি শুধু এটাই বলতে চাই, দরদ ইন্ডিয়াতে যেন পরে রিলিজ হয়। আগে সারা বিশ্বব্যাপী রিলিজ হওয়ার এই যে তুফানের মতো যেন কাজটা করে। তাহলে কিন্তু ধরো আগে কিন্তু ব্লকবাস্টার হয়ে যাবে। আর তা না হলে কিন্তু ইন্ডিয়াতে রিলিজ হওয়ার সাথে সাথে কিন্তু সেটা পাইরেসি হয়ে যায়। তো পাইরেসি হয়ে গেলে এটা কিন্তু অনেক ক্ষতি হবে। বড় সিনেমার অনেক বড় ক্ষতি হবে। কারণ ঈদ ফেস্টিভ্যাল হলে কিছুটা বই কম থাকতো, যেহেতু ঈদ ফেস্টিভ্যাল না, তো সেজন্যই বইটা আছে। তো তাই আমি বলবো ইন্ডিয়াতে পরে রিলিজ দেওয়া হবে। এখন দরদ সিনেমা সম্পর্কে আসি। দরদ সিনেমাটা অত্যন্ত দারুণ হতে যাচ্ছে, কারণ সেখানে শাকিব খানের অভিনয় অসাধারণ। তুফানিও ছিল, কারণ এই যে অনেকগুলো চরিত্র শাকিব খান অভিনয় করবে, যা আগে কোনো সিনেমায় শাকিব খান করেনি। এই সিনেমাটা আমি আশা করি তুফানকে ছাড়িয়ে যাবে। আর তুফানের গান তো অনেক ভাইরাল হয়েছে। আমি কিন্তু আশা করি দরদের গান আরো বেশি ভাইরাল হবে, কারণ দরদে থাকবে ৮টি গান। ৮টি গান শুনে সবাই তো অবাক হয়ে গেছেন নাকি? অবাক হওয়ার কিছু নাই, কারণ ৮টি গান কিভাবে থাকবে সেটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ৮টি গান হলো, হিন্দিতেও ৪টা রিলিজ হবে, বাংলায়ও ৪টা রিলিজ হবে। ঠিক আছে? সেভাবে ঠিক আছে? কারণ সেখানে আমার প্রিয় মিউজিক ডিরেক্টর আরাফাত মাহমুদ থাকবে। উনি বলিউডের অরিজিৎ সিং এর গান ডিরেক্ট করে থাকে। তো আমার প্রিয় সিঙ্গার কিন্তু এই দরদ সিনেমায় আছে। ঠিক আছে? এই যে নাকাশ আজিজ, ঠিক আছে? নাকাশ আজিজকে হয়তো আপনারা সবাই চিনেন, কেউ আবার নাও চিনতে পারেন। শাকিব খানের মুভিতে কিন্তু আগেও উনি একটা গান গেয়েছে। এই যে মনে করে দেখুন, নাকাব মুভিতে গান গেয়েছে কখন বাজে ১২টা। উনি কিন্তু বলিউডের আইটেম সং গান গেয়ে থাকে, তামিল, তেলুগু সব সিনেমায় কিন্তু নাকাশ আজিজে আইটেম সং, ধামাকাদার সং গান গেয়ে থাকে। নাকাশ আজিজ উনি দরদ সিনেমায় একটি ডান্স নাম্বার সং গেয়েছে। সেই ডান্স নাম্বার সংটা আকাশ আজিজের কণ্ঠে ফাটিয়ে দেবে জানি। আমি মনে করি শাকিব খানের রেকর্ড কেউ ভাঙতে পারবে না। শাকিব খানের রেকর্ড শাকিব খানেরই ভাঙতে হবে। ঠিক আছে? আর দরদ সিনেমার গানগুলা জানি তুফানকে ছাড়িয়ে যাবে। কারণ সেখানে অনেক বড় সিঙ্গার আছে। ওনাদের কণ্ঠ অসাধারণ। মোহাম্মদ ইরফান আছে। মোহাম্মদ ইরফানের রোমান্টিক গানগুলা, স্যাড গানগুলা এত দারুণ হয়, অসাধারণ। যারা মোহাম্মদ ইরফানকে চিনেন তা তো জানেনই। মোহাম্মদ ইরফানের আমি শুধু চেয়েছি তোমায় একটা গান পেয়েছিল, অসাধারণ। তো বলবো যারা সিঙ্গার আছেন গানগুলা কিন্তু তুফানকেও ছাড়িয়ে যাবে। সেটা আমি একদম 100% কনফিডেন্স যে তুফানের গানকেও ছাড়িয়ে যাবে দরদের গান। এখন সিনেমাটা কতটুকু ব্যবসা করে সেটা দেখার পালা। তো অবশ্যই চাইবো যে সেটাও ব্লকবাস্টার হোক, কারণ ঈদ ফেস্টিভ্যাল ছাড়া কিন্তু দরদ সিনেমাটা আসতেছে। ঠিক আছে? যেটা যদি ব্লকবাস্টার হয়ে যায় ঈদ ছাড়া, তাহলে আর কেউ কিন্তু বলার সুযোগ পাবে না যে ঈদ ছাড়া কেন রিলিজ দেয় না, বা যারা ওই ইয়েরা আছে না, নিন্দুকেরা, যারা হ্যাটার্সরা আছে, অনেক কিছু বলে, তাহলে আর কোনো কিছুই বাকি থাকবে না। কারণ আমাদের শাকিব খানের প্রমাণ দেওয়ার কিছু নেই। উনি প্রমাণ দিয়ে আজকে এই জায়গায় এসেছেন। ওনার প্রমাণ করার কিছু নেই। উনি নিজেও বলেছেন যে আমি কাজ করে যেতে চাই। আমি এখন কাজ করে যাব, ভালো কাজ উপহার দেব। আমি প্রমাণ করার কিছু নেই, আমি প্রমাণ করে আজ এখানে এসেছি। ঠিক আছে? সেটাই বলবো, সিনেমাটা কতটুকু ব্যবসা করে এটাই দেখার পালা। কিন্তু গানগুলো আমি 100% কনফিডেন্স যে গানগুলা সবার হৃদয়ে ছুঁয়ে যাবে। সেখানে হিন্দি গানও থাকবে, সেখানে বাংলা গানও থাকবে। তো পুরো ফাটিয়ে দেবে। তো ৮টি গান আসবে, সেটা দেখার বড় এক্সাইটেড আছি। এই আমার প্রিয় সিঙ্গার আছে সেখানে।
আর সিনেমাটা অবশ্যই ব্লকবাস্টার করবে, কারণ শাকিব খানের এরকম রূপে এরকম অভিনয় আগে কেউ কখনো দেখেনি। যারা টিজারটা দেখেছে তারা হয়তো বুঝতে পেরেছে যে অভিনয়টা কি মারাত্মক, কোন লেভেলের সিনেমা। এরকম লেভেলের সাইকো সিনেমা আগে কখনো শাকিব খান করেন। সেটা প্রমাণও না, এখন শুধু শাকিব খান ধামাকা একটার পর একটা ধামাকা দিচ্ছে। শাকিব খানের রেকর্ড শাকিব খানই বান, সেটা আপনারা দেখে নিন। তো সবাইকে বলবো যারা আমার ভিডিওতে দেখে ভালো লেগেছে, আমার কথাগুলো ভালো লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, এটা বলবেন না। আর সব সাকিব খানরা বলবো শাকিব খানের পাশে থাকুন। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে, আবার কোনো শাকিব খানের কোনো ভিডিওতে। তো আরেকটা জিনিস কিন্তু 15 জুলাই থেকে দরদের মৌসুম কিন্তু শুরু হয়ে যাবে। তো একটার পর একটা পর প্রমোশন শুরু হয়ে যাবে। আর আপনাদের মাঝে নতুন কোনো খবর নিয়ে চলে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছেন। আল্লাহ হাফেজ।